আছেন? জি, ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি ভাইয়া। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপু, মাশাআল্লাহ আপনি দেখতে শুনতে খুবই সুন্দর। তো আসলে আপনার মানে জীবনের গল্প আমার দর্শক শুনতে চায়। আপনার ঠিকানা, আপনার নাম এবং আপনার কি জন্য আসছেন ক্যামেরার সামনে, একটু দর্শক বিন্দুদেরকে একটু শোনান। আমি ভাইয়া বরিশাল থেকে আসছি। আমার বাড়ি বরিশাল ভোলা। আমার নাম হলো জুই আক্তার। আমার বাবা নাই, মা আছে, ছোট বোন আছে। আর আমার প্রতিবেদনে আসার কারণ হলো আমি খুবই দরিদ্র পরিবারের একটা মেয়ে। টাকার জন্য আমার বিয়ে হচ্ছে না, সবাই যৌতুক চাচ্ছে। তো আমি চাচ্ছি এখানে আসার কারণ এটাই যে আমাকে কেউ একজন দায়িত্ব নিক বা ভালো মনের একজন মানুষের জন্য আমার এখানে আসা, যে আমার দায়িত্ব নিতে, যা ছাড়া নিছে আমি সারা জীবন থাকতে পারবো, যার ঘরে আমি লাল শাড়ি পরে ঢুকবো আর সাদা শাড়ি পরে বের হবো, এরকম একটা ইচ্ছা নিয়ে আমার এখানে আসা। তো আপনার বাবা নাই না? না না, আমার বাবা নেই। আপনার আপনার বাবা নাই, তাহলে কি ভাই আছে? না না, ভাইও নাই। আমি আর আমার ছোট বোন। এখন আপনার সংসারে মা আছে। জি। এই সংসারটা চালায় কি আপনার মা? হ্যাঁ, আম্মু মানুষের কাজ কাম করে বা এরকম টুকটাক করেই কষ্ট করে আর কি চলতে হয়, হয়তো বা দুই বেলা খাইলে আরেক বেলা হয়তো বা না খায় থাকতে, এরকম ভাবেই চলে। আপনি কিছু করেন না? না, আমি কিছু করি না। তো আপনি চাইলে তো গার্মেন্টসে চাকরি করতে পারেন, মানে গার্মেন্টসে চাকরি কেন করেন না? গার্মেন্টসে চাকরির জন্য আমি চেষ্টা করছি, কিন্তু আমার তো ওরকম কোনো সার্টিফিকেট নাই, যেহেতু বাবা ছিল না, ওরকম লেখাপড়া হয় না। আর এখন তো গার্মেন্টসে ওরকম লোকজন নিতেও চাচ্ছে না, সার্টিফিকেট চাই। আমি তো ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছি, আমার সার্টিফিকেটও নেই। এইটির সার্টিফিকেট দিয়েও চাকরি করা যায়, কিন্তু বিষয় হলো আপনি তো অনেক সুন্দর। বা হয়তো কেউ গার্মেন্টসে গেলে হয়তো কেউ কোনো বাজে প্রস্তাব টস্তাব দেয় নাকি? ওরকম তো এখন হয়ই। আহ, যাক, তারপর না আপনার কথা একদিকে ঠিক আছে, গার্মেন্টসে গেলেও লোকজন থাকতে হয়। আর গার্মেন্টসে গেলে যে কোনো জায়গাতে বড় বড় লোক থাকা দরকার হয়, কিন্তু আমার তো এই পৃথিবীতে কেউ নাই। তো এখন গ্রামের বাড়িতে আছেন না? জি জি। ঢাকাতে এমনি আসছিলেন কোনো কারোর সাথে হয়তো গার্মেন্টস চাকরি করার জন্য? আসছিলাম, চেষ্টা করছিলাম, কিন্তু হয় নাই। আর সবাই অনেক বাজে নজরে তাকায়, পরে আর আহ, থাকা হয়নি। আহ, তো আপনি কেমন ছেলে চাচ্ছেন আপনার লাইফ পার্টনার হিসেবে? অবশ্যই ভদ্র, ভালো, আর যে আমাকে বুঝবে, আমাকে আমার মতো করে বুঝবে, প্লাস আমার দায়িত্ব নেবে। আচ্ছা। তো মনে করেন যদি 40-45 বছরের বয়সে কোনো লোক বা দাঁড়িয়ে আছে নামাজ কালাম পড়ে, এরকম কোনো ব্যক্তি যদি আপনাকে চয়েস করে? ওরকম হলে তো আলো ভালো হয়। সেও সেও নামাজ রোজা করলো, আমি তার দেখা দেখি আমিও করলাম, এটা তো আরো বেশি ভালো। আসলে বয়সটা কোনো বিষয় না। আমার কথা হচ্ছে যে লোকটা কিরকম, ব্যক্তিটা কিরকম, এটা হলো বড় বিষয়। বয়সটা কোনো বিষয় না। বয়স দিয়ে কি হবে, লোকটা যদি ভালো হয় সেটা হলো বড় বিষয়। ঠিক আছে, আমরা আর স্কিপ বাড়াবো না। আপনার জীবনের গল্প শুনলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।